এই অভিশপ্ত জায়গাটা আমার পিছু ছাড়বে না দেখছি, সমানে এখানে চলে আসছি। একবার সবুজ চারপাশে তাকিয়ে দেখল, রোদ ঝাঝা করছে চারদিকে। শম্ভু কাকা, কটা বাজে গো? 10:30 বাজে। চল চল, অনেক হয়েছে, এখন আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না। চল, এখন বাকি কথা বাড়ি গিয়ে হবে। সবুজ শম্ভু কাকার পিছু পিছু হাঁটতে হাঁটতে ভাবল, তার মানে আমি কি সারা রাত এখানেই ছিলাম? কিন্তু এখানে এলাম কি করে? যতদূর মনে পড়ছে রাতে সেই বাঁশির আওয়াজ, ওহ, মাথাটা যন্ত্রণায় ফেটে পড়ছে। মিনিট দুয়েক হাঁটার পর যখন তারা সবুজের বাড়ি পৌঁছল, সবুজ দেখল গেটের সামনে তার বাবা চিন্তিত মুখে হাঁটাচলা করছে। সবুজকে দেখেই ছুটে এলো। এই সবুজ, কোথায় ছিলি তুই? সারা রাত বাড়ির বাইরে কি করছিলি? ওরে, আমাদের তোকে নিয়ে কত চিন্তা হয় সেটা জানিস না? আর বলো না ধনঞ্জয় দা, ওই পচা ডোবার ওখানে হাত পা ছড়িয়ে শুয়েছিল আমাদের সবুজ। আমি তো গিয়ে ঘুম থেকে তুললাম। হ্যাঁ, তুই তুই পচা ডোবার ওখানে গিয়েছিলি? ওরে বাবা, তোর সাহস তো কম না! এত সব কিছু জানার পরেও তুই... ধনঞ্জয়, ওকে আর বকো না, বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম করতে বলো। সবুজ আওয়াজ লক্ষ্য করে তাকিয়ে দেখল গ্রামের মোড়ল শিবু জ্যাঠা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। বাবা সবুজ, তুমি এখন ঘরে গিয়ে বিশ্রাম নাও বাবা। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তোমার শরীরের অবস্থা ভালো নয়। শুধু হাত পা ধুয়ে একটু বিশ্রাম নাও, তারপর সন্ধ্যা নাগাদ আমি আবার আসছি, তখন তোমার কাছ থেকে সবটা শুনবো, কেমন? শিবু জ্যাঠা চলে গেলেন। সবুজ ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে খাবার নিয়ে নিজের ঘরের বিছানায় এসে বসল। বড্ড ক্লান্ত লাগছে তার।